يا رب يسر ولا تعسر وترتيب بالخير من الله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. दुरूद शरीफ पढ़ें सबाई शुक्रवार बेशी दुरूद पढ़ते हैं। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यसअलूनका माज़ा उहिल्ल लहुम कुल उहिल्ल लकुम अत्तय्यिबात वमा अल्लमतुम मिनल जवारिह मुकल्लिबीन तुअल्लिमूनहुन्ना मिम्मा अल्लमकुमुल्लाह फकुलू मिम्मा ज़ुकिरा इस्मुल्लाह فكلوا مما أمسكنا عليكم وذكر اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. يا أيها الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. صدق الله العظيم. আয়াত যে পড়ি আমি অনেকে ওই আয়াত নিয়ে বসে হুজুরে কি বলে, এই যে আয়াতগুলো বললাম এইগুলো তো সূরা মায়দার আয়াতই পড়তেছে। যদিও তরতিব রাখতে চাই না, কিন্তু হয়েই যায়। এই আয়াতগুলোর সারাংশ তাফসীর, এখানে 2-4টা কথা আলোচনায় আমরা চিন্তা করছি, এগুলো আমাদের জন্য প্রয়োজন, সবসময় প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে বেশি প্রয়োজন। ইহুদিদেরকে খেতাব করা হয়েছে, খ্রিস্টানদেরকে খেতাব করা হয়েছে। কোরআনে যেখানে বলে ইয়া আহলাল কিতাব, কিতাব মানে কিতাব বলা, তো কিতাব বলা তো আপনি আমি। কোরআন শরীফ পড়ে যারা এরাও তো কিতাব বলা। এই জন্য কোরআনের মহারা পরিভাষা প্রচলিত এটি বুঝতে হয়।
কোরআনে যেখানে আহলে কিতাব হয় দুইয়ের বাইরে যায় না, খুব কম। আয়াতের মধ্যে কোনো একটা প্রমাণ থাকে, নিশান থাকে, ইশারা ইঙ্গিত থাকে, অন্য কিছু বুঝাইতে হবে। পরিভাষা হয়ে গেছে কোরআনের মধ্যে, হাদিসে, শরীয়তে আহলে কিতাব বললেই বনি ইসরাইল, ইহুদি আর খ্রিস্টানকে বোঝায়। কোনো কোনো জায়গায় জবুরকেও বোঝায়, খুব কম, কারণ জবুরের উম্মত পৃথিবীতে নাই। আর বাকি নবীদের উম্মত তো নেই, তাদের আকীদা আকায়েদ নাই। সেটিও সঠিক সঠিক ধর্ম ছিল যেটি নবীদের, কিন্তু পরিবর্তন হইতে হইতে সর্বশেষ মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের উম্মতকে বর্তমান যুগে ইহুদি বলা, এদের অনেক কনভার্ট হচ্ছে, মুসলমান হয়ে গেছে। এদের হুজুরের যুগে ছিল এদের বাসস্থান মদিনা, কিন্তু মদিনা তখন মদিনা নামে প্রসিদ্ধ ছিল না, ইয়াসরাব নামে প্রসিদ্ধ ছিল। ইয়াসরাব, ইয়াসা আলিফ বা তা সা রা বা, ইয়াসরাব। ইয়াসরাব শব্দটা হলো ধ্বংসস্তূপ, খারাপ। সারা দুনিয়ার বিমার আজারের জায়গা। হুজুর যখন মদিনায় গেলেন তার নাম বদলাই দিলেন। প্রায় 100টা নাম আছে মদিনার, তার মধ্যে আমরা বেশি বুঝি মদিনা। মদিনা কিন্তু একটা এমন নাম যেটার অর্থ কোনো বৈশিষ্ট্য মণ্ডিত না। মদিনা মানে শহর, যে ঢাকা শহর, কুমিল্লা শহর, এটা শহর। মদিনা মানে শহর। মুসলমানরা যখন মদিনা বলে তখন ঢাকা শহর বুঝে না, কোনটা বুঝে? ওই এক খাস মদিনা। এর বুঝেন মাহাবারা কাকে বলে, প্রচলন কাকে বলে, পরিভাষা কাকে বলে। মদিনা শব্দের অর্থ হলো শহর। আমরা মদিনা বললে জায়গা মদিনা মুনাওয়ারা, এই মক্কার মদিনা। সমাজে এটা চালু বেশি। এখন আপনি যদি মদিনা বলে আরেক শহর বুঝান, এটা তো আপনাকে বুঝতে হবে। হুজুরে আরো নাম রাখছে, হালা করতে পারছেন। মদিনার নাম হুজুর রাখছেন তৈয়বা, তাহেরা, তোয়াবা, এসব ভালো। এইগুলোর নাম প্রসিদ্ধ না, প্রসিদ্ধ হয়ে গেছে মদিনার সাথে। ইসলামের পরিভাষা বাংলাতেও এরকম আছে, এই শব্দগুলো খাস। বলতেছেন যে কোরআনে আহলে কিতাব বললেই বুঝতে হবে বনি ইসরাইল। বনি ইসরাইলের দুইটি দল, ইহুদি আর খ্রিস্টান। ইহুদ তো সবাই বুঝেন, আরবিতেও ইহুদি কয়। খ্রিস্টান কোরআন শরীফের শব্দ নাই, এই জন্য কিছু লোক আছে, কোথায় আছে খ্রিস্টান কোরআনে দেন, পাবলিকে তো বুঝে না। আমারও যদি কোরআনে খ্রিস্টান কোথায় আছে বুঝান, আমি খ্রিস্টান শব্দ কোরআন শরীফে হাদিসে দেখে দেব। কোরআনের পরিভাষায় খ্রিস্টানদেরকে নাসারা বলে। ইহুদ আর নাসারা কোরআনে ভরা। ইহুদ যখন বলছে, পরে নাসারা কারা হবে? খ্রিস্টান। এরা দুই ভাই মনে করে। সব বনি ইসরাইল ইহুদি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার জন্মই তো একটা আজীব ঘটনা। আপনার জন্য আমার জন্য মানা কঠিন।
দেখেন, যদি পুরানোর হাদিস না হইতো আর আমরা অন্ধবিশ্বাসী না হইতাম, তো খ্রিস্টানরা বিপদে পড়ছে। ইহুদিরা যে বিপদে পড়ছে, ওরা ইহুদি মরদুদ হয়ে গেছে আল্লাহর কাছে, খ্রিস্টান মরদুদ হয়ে গেছে আল্লাহর কাছে। আমরাও এর চেয়ে বেশি হইতাম, কারণ আমরার মধ্যে আর জজবা বেশি। এরার কাজগুলো বাংলাদেশে আমরা বলে করে দিই না বুঝা, আমরা বেশি জজবাতি হইলাম না। তারা বলছে দাড়ি কাটো, তারা বলছে কোনোদিন আমাদের লেবাস পরো, কইতেছে কার? তারা বলছে এরা কারিকুলাম কোথায় পিছের থেকে কাজ করে। তারা বলছে যে মহিলারা পর্দা করে গেলে স্কুলে ঢুকতে পারবে না। তারা বলছে, আমি মুসলমানের বলছি, ওরা নাচায় আমরা নাচি, ওরা দুষ্টিল্লা বললাম আছে। মানুষ যে চরিত্রের হয় আল্লাহ ওখানে তাদের ঢুকায়। তুমি যারে পছন্দ করো তার সাথেই তোমার হাসর। ইহুদি খ্রিস্টানকে আরবিতে নাসারা বলে, একই কম, তারা একই গোত্র, দুই দল হয়ে গেছে। পার্লামেন্টে দুই দল থাকে না, নামমাত্র হলেও থাকে, এটা অপোজিশন। ইহুদিরা যদি ঝগড়া না করত, তারা ভাগ্যবান মনে করত যে আমাদের একজন নবী মুসা হয়েছে, আমাদের গোত্রের থেকে আরেকজন ঈসা হয়েছে, মিলে থাকি। দুই নবী তো অনেক জায়গায় হয়েছে, একই গোত্রে 2, 3, 4, 5 জন নবী আছে। কিন্তু ওরা হিংসা সহ্য হয় না, নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ আরেক ভাগের পিছনে লাগছে, ফট করে বলে উঠছে ঈসা যার সন্তান। কিছু বলবেন না আপনারা? মারিয়াম জিনা করছে, আসলে এই যে তাদের কথাটা, এটা এই জন্য হয়েছে যারা আকল ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, তাদের দৃষ্টিতে বাস্তবতা ভিত্তিক কথা বলছে। এই যে আমরা স্কেল চলতেছি না, সবাই বাস্তব দেখা উচিত, বাস্তবতা, এই বাস্তবতা কেন ইহুদেরও তাই বলছে। বাস্তবতা, অভিজ্ঞতা, জ্ঞানের প্রশ্ন করো যে মেয়ের বিয়া হয় নাই, তার বাচ্চা হয়ে গেল। বাস্তবতা এই যে সে জিনা করছে, ঠিক বাস্তবতা এটাই বলে। আমরা তো অবাস্তবের বাস্তব কই, তো বাস্তব অবাস্তবের বাস্তবতা হলে মেয়ের ধর্মের সন্তান আসতে হলে তার স্বামী ঠিক এটাই বাস্তব। না হলে এখনো যদি আমরা দেশে হয়, আমরা বলবো এটা জিনা করছে, এটাই বাস্তবতা, এটাই জ্ঞান করবে। আসলে এটা সত্য, সত্য যদি না হয় আপনাকে আমার সাথে একমত হইতে হবে। যদি আমরা বাস্তব করি, যদি জ্ঞানের ভিত্তিতে বলে উচিত না সত্যি, এখনো যদি আপনি বলেন বাস্তবতা এই, বাস্তবতা এই, বাস্তবতা এই, দুটিটাই তো অবস্থা, স্বপ্ন। এই হলো বাস্তবতা। বাস্তবতা বলতে কিছু নেই। কি করতে হবে? ওরা বাস্তব জ্ঞান ভিত্তিক কথা বলছে। নিশ্চয় এখানে একজন জিনাকার আছে, নিশ্চয় এখানে একজন জানিয়া নিয়ে আছে, বাচ্চা হয়েছিল জানো,
এটাই বাস্তব, এটাই বাস্তব অভিজ্ঞতা, এটাই জ্ঞানের। খ্রিস্টানরা আরেক দলের বলে মেয়ের প্রকাশ জীবনে কোন পুরুষের মধ্যে হয়নি। এই ঘটনার মধ্যে জীবন ধরা রইয়া বড় হয়েছে। পুরো অঞ্চলে প্রসিদ্ধ যে এর মতো নেক মহিলা আসমানের নিচে জমিনের উপরে এত পবিত্র মহিলা, এরা বলে এটা হইতেই পারে। তাহলে কেমনে কি হইল? তারা জ্ঞানে আছে যে আল্লাহ বিয়া করে, মারিয়ামে বিয়া করে, আল্লাহ সন্তানি মেয়ে সন্তানি আল্লাহ বিয়া করে। এটা হয় বাদশা পছন্দ হইলে একটা মেয়েরা বিয়ে করে। আজীবন 80 বছর 90 বছর গেছে বিয়ে শাদী করে, 70 বছর পর দেখা যায় বাদশা বিয়ে করছে। আল্লাহ এতদিন তো বিয়ে শাদী করে নাই। এত পবিত্র ওই আল্লাহ মারিয়ামকে বিয়ে করছে, ওই গর্বে হয়তো ঈসা পয়দা হয়েছে। এক বড় দলিল হইল জন্ম হয়ে কথা বলা আরম্ভ করে দিছে। এ তো পৃথিবীতে নাই, জন্ম হয়ে কথা বলে। তো মানুষকে তোর মা জিনা কোষ কর না, সাবধান, আমার মা জিনা করে নাই। আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি নবী হয়েছি, নবী। এইটা ছোট বাচ্চা আজকে পর্যন্ত কথা তাহলে এটা আরো যুক্তি চাইছে, এটা আল্লাহ দিয়ে আল্লাহর সাথে এলো বাস্তব। দুইটা ভাগে এখন আপনি বলেন, যদি যদি এই যে কোরআন আর হাদিস আমরা অন্ধবিশ্বাস না করতাম, এই ঘটনাটা আমরা সামনে আসলে কি করতাম? দুই ভাগের একটা ভাগে আমরা ইহুদিরে সাপোর্ট করতাম, বিয়ে তো হয়েছে, হয় নাই, আচ্ছা হইল কেন? তা আমার জ্ঞানে কয় এইটা জিনা করছে। এখন যেহেতু আমি চরম ভক্ত, বিশ্বাসের চিন্তা করে এটাই ক্ষুদা, ডিমে ফু দিলে ডিম ভাজা হয়ে যায়, বাচ্চা হয় না, ফু দেয় ডিম খাবার, বাচ্চা 4 বছর হয়ে যায়। এইটা দেখে তো আল্লাহ তরিকা তারে বলতেছে আল্লাহ। আমাদের ওই দুই রাস্তার একটা হইতো, হয় বলতাম মারিয়াম যার সন্তান, ঈসা যার সন্তান, নালে বলতাম আল্লাহর ছেলে। এই দুই জায়গায় আকলে জ্ঞানে কাজ দিল, অভিজ্ঞতা ভুল বেড়ে গেল। সঠিক পথে আমরা আছি কেন? এই যে কোরআনকে অন্ধবিশ্বাস করছি, হাদিসকে অন্ধবিশ্বাস করছি, আমাদের দিলে ওই প্রশ্নই জাগে, ইহুদির দিলে জাগছে, ওই প্রশ্নই আমাদের অন্তরেও জাগ্রত, যা ইশারা বলে, খ্রিস্টানরা বলে। কিন্তু আমরা বলি যে ঠিকই কথা, আকলে তো এটাই বলে, কিন্তু আমার আল্লাহ এটা বলে, আমার রাসূল এটা বলে। আমার রাসূলে বলে মারিয়াম পবিত্র, আমার রাসূলে বলেন ঈসা পবিত্র, আয়া কালিমাতুল্লাহ। এটা উম্মতের মানুষের জন্য বিরাট একটা পরীক্ষা। দেখি তোমরা কি আমার গোলাম মনে করো নাকি? বাচ্চা হলে এইভাবেই হইতে হবে? আদমরে কেমনে পয়দা করছি? মা বাপ আছেন? খাওয়ারে কেমনে করছি? মা বাপ আছেন? আমি ইশারা পয়দা করতে পারি না? তোমরা একটা বুঝে বসে দিছ, বাচ্চা হওয়ার তরিকা একটাই, এটা খণ্ডন করার জন্য আমি এটা বলছি। দেখি তোমরা আমারে বিশ্বাস করো কিনা।
আমারে বিশ্বাস করো আর তোমরা আকলকে বিশ্বাস করো। আকল অনেক সময় পাগল হয়ে যায়। কোরআন কোনোদিন পাগল হয় না, হাদিস কোনোদিন পাগল হয় না। একদিক নির্দেশনা সবচেয়ে ভালো। শোনা আছে আমরা মুসলমানরা এই জায়গাটার মধ্যে নিজের আকল বাদ দিয়ে, অভিজ্ঞতা বাদ দিয়ে কোরআনকে অন্ধভাবে বিশ্বাস করছি, হাদিসকে অন্ধভাবে বিশ্বাস করছি। ফলে আল্লাহ পাক আমাদের মাফ করে আমাদের উন্নতি, আমাদের সফলতা। কি বোঝা গেল? সব জায়গায় আকল চালায়, সব জায়গায় আকল চালায়। আকল তোমাকে উপকার করবে, উপকৃত হবে। আকল জ্ঞান তোমার জন্য ক্ষতিকর না। যদি সীমা লঙ্ঘন করো তাহলে ক্ষতিকর। জ্ঞানই তোমাকে ধ্বংস করবে। লবণ কতটুক দিবা? লবণ ছাড়া তরকারি স্বাদ হয় না, কিন্তু কতটুক দিবে? যেহেতু খুব স্বাদ হয় লবণ দিলে, আধা কেজিটা দিলে 10 জনের তরকারির মধ্যে যেহেতু স্বাদ হয়। অশ্বিনকালে 10 কেজি তরকারির মধ্যে 1 টাকার লবণ হইলেই হবে। এনে যদি তুমি 10 কেজি 1 কেজি লবণ দিয়ে দেও, তোমার 1 লাখ টাকার তরকারি ফিনিশড হয়ে যাবে। এর চেয়ে বেশি আকল লাগাইবার যাবে। দেশ পরিচালনা করতে হলে, ব্যক্তির পরিবার পরিচালনা করতে হলে, সমাজের পরিচালনা করতে হলে, একটা কমিটি পরিচালনা করতে হলে, পঞ্চায়েতের পরিচালনা করতে হলে, দেশ তো বহুত বড়। তুমি বলবো আমি জ্ঞানী, বুদ্ধিজীবী, আমার বুঝে যেটা আসে 20 জনে আমার সাপোর্ট করে, 1 লাখে আমার সাপোর্ট করে, আমার মনে চাইলে সংবিধান বানাইলাম, এই ভিতরে ক্ষুদা বানাইয়া দেশে অতীতে ইয়ে হবে। এখন তো আমরা অতীতেও যেতে হবে। যখন বিপর্যয় আসছে, তখন সংবিধানের কাগজ দেখা কোনো লাভ হয় না। এটা কাগজ। যতদিন আমার ক্ষমতা আছে আমি আমারটাই করি। কাগজটা তোমারে ধোঁকা দেওয়ার জন্য বানাইছে। বিদেশ তো বেশি জানি না, আপনারা জানেন। এই দেশের মধ্যে কোনোদিন সংবিধান মেনে যাবে, নিজের মন মতো সংবিধান বানায় কাজ করছে। যার যখন ক্ষমতা সে তার সংবিধান বানায়। কিন্তু এটা আকলে ধরে যে একটা দেশ চালাইতে হলে কর্মসূচি দিতে হবে, এটা আপনার সহায়ক বটে যদি সেইভাবে করা হয়। তো মূল জিনিস হইল আপনার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনারা এত সুন্দর করে তৈরি করছেন 70 বছর দুনিয়া থাকার জন্য। ওনার চেয়ে বেশি আপনার কেউ নাই। সে কে? আপনারা কিভাবে চলতে হবে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, দুনিয়া আখিরাতকে সামনে রেখা, এই সম্বন্ধে কিছুই বলেন নাই। বলছেন না বলেন? ছেলে যদি বেয়াদব হয় তো আপনি বেয়াদব করেন। তো আপনি যদি আল্লাহর সাথে বেয়াদবি করেন আর কাগজ দেখান, বেয়াদবের পরিণাম কি হবে বলেন কিছু? আর কথা তো আমি কইতেছি, বলেন কিছু। এই বেয়াদব থাকতে পারবে দুনিয়া? পারবে? ধ্বংসের কয়েকটা তরিকা নবী আলাইহিস সালামের হাদিসের মধ্যে বলছেন।
আমার মনে হয় আদিস এখানে একবার বলছি বহুদিন আগে, কোন জাতি ধ্বংস হয় কেমনি? আমরা এখন একটা অবস্থার পরিবর্তন হয়েছে। সামগ্রিকভাবে আমরা খুব আনন্দিত। একটা দল আছে তারা কষ্ট পেয়েছে, একটা আজীব। এই যে কইলাম যে একটা দল আছে কষ্ট পাইতেছে, হুজুর বুঝে আওয়ামী লীগ। আর ওই যে বললাম যে একটা ভালো অবস্থান আসছে, কইলে হুজুর বুঝে সরকারি কি জানি আন্দোলনমুখী। আপনারা তো আমার 45 বছর ধরে দেখতেছেন, যখন যে সরকার আছে আমার ওই লেভেলটা লাগলো, ওইটা লাগে। আমি আমার জীবনে জাতীয় পার্টি হয়েছি, আওয়ামী লীগ হয়েছি, বিএনপি হয়েছি, জামাত হয়েছি, যার যেটা মনে চায় কয়। আর এটার পাকটা হইল আমি গুলশানের ক্ষতি। গুলশানের ক্ষতি হইলে যে দলিয়ায় এরা হুজুরে মনে করে সবার উপর। জেলে যাইতে সময় হুজুর দোয়া করবেন, আইসে হুজুর দোয়া করবেন, রাষ্ট্রপতি হইলাম দোয়া করবেন, প্রধান সেনাপতি হইলাম দোয়া করবেন। আমি যখন এর ক্ষতি পেয়েছি 44 বছর, 44 বছরের মধ্যে যারা জন্মগ্রহণ করছে, আগে 10 বছর ছিল আমার বয়স, আমি ক্ষতি পেয়েছি তখন তাদের বয়স 10। এখন আমার বয়স 80, তারার কত হয়েছে? তারপরে এর মধ্যে যারা জন্ম হয়েছে 30 বছর, এরা তো আমার দেখছে গুলশানে নামাজ পড়ে, এরাই 90 ভাগ আবার দেশ চালায়। এখন কয়েকটা মসজিদ বাড়ছে, তখন শুধু তা গুলশান মসজিদ। যারাই সরকার চালাইছে এনআইসি, গুলশানের হুজুর, গুলশানের হুজুর, গুলশানের হুজুর। প্রেসিডেন্ট সহ, প্রধানমন্ত্রী তো মেয়ে ছিল, আসে নাই, বাকি চিঠিপত্র দিছে আমাকে, ডাকছে, আমি যাইনি। অন্যান্য মন্ত্রীরা রাস্তা খারাপ হয়েছে। আমি একবার বলছি যে এনে দাঁড়াচ্ছে করে হুজুর বীর, আমি তো অর্থমন্ত্রী, কিন্তু হুজুর আপনারা মানুষ এত মুসাফা করে, আমি কই খারে হয়েছি। তো যখন যে সরকার আসে, মন্ত্রী খারে দেয়, মুসাফা করে, এমপি খারে দেয়, মুসাফা করে, বলে হুজুর এই দরকার। কিন্তু হুজুরে দেখে নাই কোনোদিন কোনো রাজনৈতিক জায়গায় 1 সেকেন্ডের জন্য কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হলো গুলশান মসজিদের তফসিরে আর জুমা, না এটা যাত্রাবাড়ি মাঝার তফসিরের জুমা। এর বাইরে কোনো সাংবাদিকের সাহস নেই আমার সামনে আসে, কেউ কথা পায় না। এনতে কেটে 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 এই তাহলে আমি এই কথাটা আপনাদের সামনে এই জন্য বলছি যে আমার আগেও যা ভুল এখনো তাই ভুল। দেশ একটা পরিস্থিতি মুক্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু কতটুক মুক্ত হয়েছে এখনো যায় না, সারি না। মুক্ত করতে হলে আমি দুইটা কথা বলি, এই আয়াতকে আমি আপনারা শুনাইতেছি। খুশিতে ভাগ ভাগ হওয়ারও কিছু কথা নেই, বিপদ মুক্তি বলারও কথা নেই। আগে কি করবেন, কি করবেন, আমরা কোন বিপদে আছি, সবাইকে নিয়েই বিপদ মুক্ত করতে হবে। বিপদ দেন আল্লাহ, নেন আল্লাহ। যদি এই প্রকৃতি, এই প্রকৃত কথাটি উপলব্ধি না করতে পারি আর জ্ঞানের খেলা খেলাই, তাহলে এটা খেলাই হবে। খেলাতে একজনের হাড্ডি ভাঙবে, আরেকজন পুরস্কার নেবে। আপনাকে আমাকে বুঝতে হবে
এই ধরনের অনুন্নত দেশের আন্দোলনে পরিবর্তন আসে না, দেখতে দেখা এর পিছনে অন্যদের হাত থাকে। আমরা এমন জাতি যে আমরা নিজে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারি। এটা বাস্তব, যদি দুনিয়াতে বাস্তব থাকে। আমাদের দেশে যাই হয়েছে, যারাই করছে, এটা বাস্তব ভালো করছে তোমরা, কিন্তু তোমরা কারো হাতের খেলো না হয়ে না। এই সময়ের মধ্যে আমরা খেলনা বানাই, পুরা বাঙালি জাতিকে খেলনা বানায় আসছে। কেন? তোমরা নিজেদের জ্ঞানের ভিত্তিতে কাজ করছো। বাস্তবতা বলে মানুষকে আকৃষ্ট করছো, আল্লাহকে দেখাও নাই তোমরা। আল্লাহ যে মালিক, কর্মকর্তা, খালেক, এটা বুঝাও নাই তোমরা। মানুষকে বুঝতে দেও নাই, মানুষকে ক্ষমতার উৎসাহ দিয়েছ, আল্লাহর ক্ষমতার কথা তোমরা স্বীকার করো না। কথা বুঝানো হয়েছে, আলেমরা বুঝাইছে। নমরুদের কথা কো, ফেরাউনের কথা চিন্তা করো, কারণের কথা চিন্তা করো। তারা আমরা গেলেও যারাই বলে এটা মোল্লারের কথা, মোল্লারের কথা বাদ দিলাম। তোরা দেখ, তোরার দেশে কোনো নমরুদ পয়দা হয়েছে কিনা? তোরার দেশ সাবধান, নমরুদ ফেরাউন আছে। এত শক্তিশালী, সেকেন্ডের মধ্যে মরে জায়গা, মশাও লাগে না। তোরার নমরুদ শক্তি সবসময় স্থায়ী। আমি বলছিলাম যে আমাদের এটার পিছনে কিছু আছে কিনা দেখো। আল্লাহর রাসূল বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শুনাই দিন, আপনারা বুঝে নেবেন নিজে। কোন জাতির অবক্ষয়, ধ্বংসত্ব কেন হয়? আকলের গর্বী দেখা, শক্তির গর্বী দেখা, আর জ্ঞান দিয়ে একটা কাগজ বানায়, সংবিধান বানায়, আমি আল্লাহর কথা মনেও থাকে না। জাতি ধ্বংস হয় প্রথম 1 নম্বর, যেটা আমার কাছে লাগে আল্লাহ 1 নম্বর কই গেলে, আমার কাছে তো অনেক দেরি লাগে। 1 নম্বর, মা নাকাসা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুওয়াহুম। আমি আল্লাহর সাথে তোমরা একটা ওয়াদা করছো, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ওয়াদা করে আসছো, আল্লাহর কথার বাইরে যাইবে না। আল্লাহকে একমাত্র রব মানবা, তোমাদের সংবিধানের মধ্যে লেখা থাকবে। আমাদের রব কে? এইটাই লেখা থাকবে। আমাদের রব কে? যে এই কথা আল্লাহর অধিকার, বৈষম্য বিরোধী করব না, এটা আল্লাহর অধিকার। এখানে তুমি ঠুস মেরো না, এখানে তোমার অধিকার ঢুকায়ও না। আল্লাহর অধিকার। লেখো, এই জাতির রেজেক দাতা রব আল্লাহ। আমার কথা ঠিক না বেঠিক? এটা আপনাদের পাশ করার মতো হইতেছে।
তুমি কথা কেলে এটা কাইটা কালে এটা হুজুরের প্রস্তাব, যদি কাজে লাগে তাহলে ঠিকই কাজে যাবে, আর না হলে হবে না। তোমরা সংবিধান রচনা করো, লেখো 1 নম্বরে রবকে, এইটাই বাস্তব, আর বাকি সব বাস্তব অবাস্তব। দেখলা তো 175 বছর তো বাংলাদেশে দেখলা, না হলে কি হবে? এই যে বলে মা নাকাসা কওমুন ইল্লা, যারা আমাকে রব মানে না, আমাকে যারা রব মানে না, রাজ্জাক মানে না, লালন পালন কর্তা মানে না, আকল ঢুকায়, জ্ঞান ঢুকায়, বলে আল্লাহরে তো দেখি না, সুল্লিতা আলাইহিম আদুওয়াহুম, এই জাতির উপরে খ্রিস্টান নাসারা অমুসলিমদেরকে প্রবল করে দেব। লিখে নেন, আলেমরা আছেন অনেক। সুল্লিতা আলাইহিম আদুওয়াহুম, যারা শায়ের করতে পারে, এই জাতিকে শায়ের করতে পারে, এবং তাদের শত্রুকে চড়াও করে দেব, ওরা দেশ চালাবে আর ওরা গোলামি করবে, যদি আমাকে রব না মানে। মা নাকাসাল আহাদা কওমুন, যে জাতি আমার ওয়াদা লঙ্ঘন করবে, শাস্তি এই, ওই জাতির শত্রুকে তার পিছনে লাগাই দেওয়া হবে। সাপ যেরকম বেজি যেমন সাপের ধরে, এইভাবে শত্রুরা বাহিরের থেকে ওদের গলা চিপায় দেবে। অতীতে আমরা সব খালি গলা চিপা পেয়েছি, ঠিক না? সবাই আমাদের গলা চিপছে, রস ভাগ করে নিয়ে গেছে, দেশের খোকলা বানায় চলে গেছে। মনে রাখে 1 নম্বর, শত্রুরা দেশ চালাবে, শত্রুর হাতে চলে যাবে, বিজাতির কাছে চলে যাবে, নিজের কোনো স্বাধীনতা থাকবে না। তাই হচ্ছে আমাদের স্পট বদলে, একজন কে জানি কইল, মন্ত্রী বদলে হবে না, মন্ত্র বদলাইতে হবে। আমাদের খালি ব্যক্তি বদলে, মন্ত্র বদলে না, মন্ত্রী বদলে মন্ত্র বদলে, বিশ্বাস বদলে না। এইটা আকলে তো এটাই করুন। আরে মেয়ে, তুমি তোমার আকল দিছে কেন? আল্লাহ দিছে, সে আল্লাহ যেটা কয় সেটা করো। অনেক আকলের আরেক আকল মন্দে বুঝে না, একজনের জ্ঞান আরেকজনে বুঝে না। তোমার জ্ঞান পরিপূর্ণ নয়, সব মিলা জ্ঞানও পরিবর্তন হয়। আমরা অতীত ভুলে যাই, জ্ঞান ভবিষ্যৎ জানি না, বর্তমানটাও বুঝি না, তো তুমি আবার কিসের পরিকল্পনা করো? পরিকল্পনা তো সে করবে যে অতীত জানে, ভবিষ্যৎ জানে, বর্তমান জানে, 100 বার জানে। সে যদি কোনো পরিকল্পনা করে ওইটা জাতির জন্য মঙ্গল হইতে পারে, সেটা হইল কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর রাসূলের বাইরে কোনো জ্ঞান নেই। 2 নম্বর, ওয়ামা নাযালা বিগাইরি মা আনজালাল্লাহ ফাশা ফিহিমুল ফাকার। একটা রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের প্রথম স্তম্ভ কমর ভেঙে যাবে অর্থনীতির কারণে। তুমি যদি তোমার অর্থনীতি চাঙ্গা করতে চাও, তাহলে কোরআনের হালাল হারামের বিধান চালু করতে হবে,
তা না হইলে ঘুষ চালু হবে, সুদ চালু হবে, লুণ্ঠন চালু হবে, ডাকাতি চালু হবে, ছিনতাই চালু হবে, শোষণ নীতি কায়েম হবে। এখান থেকে বাঁচার একমাত্র উপায় হাকামা বিকিতাবিল্লাহ ওয়া বিসুন্নতি রাসূলিল্লাহ বিল আদলি ওয়াল ইনসাফ বিতারকি জুলুম। জুলুম থেকে বাঁচতে চাও, নিষ্পেষণ থেকে বাঁচতে চাও, এর অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ কি বলে, আল্লাহর কোরআনে কি বলে, হাদিসে কি বলে, তোমার জ্ঞানে আসুক না আসুক, 2 নম্বরে এই ইকতিসাদ মাসিয়াতের জন্য কোরআনকে ফলো করো। এখানে সুদ নাই, ঘুষ নেই। সুদ ঘুষ খায়, লুণ্ঠন করে, ডাকাতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, এদের আইনের আওতায় আনো, ঘুষ দিলে ছেড়ে দিও না। এটা 2 নম্বর থাকতে হবে, জাতিকে বাঁচাইতে হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? দেশের মেরুদণ্ড হল অর্থনীতি। এই অর্থনীতি আমাদের হাতে থাকে, এটাকে রাখার জন্য কোরআন হাদিসের আয় এইটা লাগে। 3 নম্বর, এটা পুরুষ জাতি আছে, মহিলা জাতি আছে। এগুলো আপনারা আমার চেয়ে বেশি বুঝেন। আল্লাহ শুধু এনে বলছে একটা, যেখানে জিনার বাজারি হয়, নারী দর্শন হয়, জহারাতিল ফাহিশাতা, বেশ্যাগিরি হয়, মেয়েদের ইজ্জত আবরুর প্রশ্ন থাকে না, এটারে সভ্যতা মনে করা হয়। যেটা বেহেজাবির কারণে হয়, পর্দাহীনতার কারণে হয়, বেহায়াপনা আসে, মহিলারা নষ্ট হয়ে যায়, পুরুষরা নষ্ট হয়ে যায়, ভেদাভেদ থাকে না, যুবকদের চরম পস্তি আসে, শিক্ষার গুরুত্ব থাকে না, তার পাগলপন হয়ে যায়, নারীর লোভী হয়ে যায়। ওখানে মৃত্যুর হার বেড়ে যাবে, জাতিকে রক্ষা করা সম্ভব হবে। মেয়েদের ক্ষেত্রে সুস্পষ্ট বিধান কোরআনে আছে, তাদের নিরাপত্তার জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের স্বামী স্ত্রীর জন্য ইসলামের ল আছে। 3 নম্বরে সংবিধানে সংযোজন করতে হবে। জাতির বড় একটা সংখ্যা নারী বেশি, যুবক যুবতী পাগলা ঘোড়ার মতো এরা। এদের যদি নিয়ন্ত্রণ না করো, তাহলে জাতি শান্তি পাবে না, মা বাপ শান্তি পাবে না, সরকার শান্তি পাবে না, পঞ্চায়েত শান্তি পাবে না। এখানে একটা চরিত্রহীনতার কারণে ধ্বংসত্ব আসবে। নারী চক্রকে রক্ষা করো, এদেরকে বাঁচাতে হবে। এর জন্য কোরআনই বিধান লাগবে, জ্ঞান খাটাইলে চলবে না। যে মিডলিস্টেই হয়, অমুক জায়গায় হয়, আধুনিক আইনে এই বলে, অমুক এই বলে, সৌদি আরবেই হয়, এই সমস্ত দেখালে চলবে না। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, সেটাই বিধানগত করতে হবে, কার্যকর করতে হবে। আল্লাহ আমাদের বলার তৌফিক সময় তো গেল না, আর 2টা রয়েছে। 2টার একটা হইল নিজে ঠগান, অন্যকে ঠগায় না, ঠগবাজি করো না। যে ঠগায় সে ঠগে। এই দেশটার মধ্যে খালি একটা মানুষ আর একটা মানুষের ঠগা, সর্বক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অরাজনীতির ক্ষেত্রে, সব জায়গায় এই ঠগানি বাদ দেবে। আল্লাহর আইন ছাড়া এটাতে বাঁচতে পারবো না, এটা 4 নম্বরের।
কেউ ঠকাবেন, ধোঁকা দিবেন। শেষ নম্বর হলে তোমরা অর্থশালীরা অর্থের কুমির হয়েছে, জাকাত দাও, গরিবদের প্রেমিক হও। টাকা যেন কামাইয়ের মধ্যে আকর্ষণ থাকে, দ্বিগুণ আকর্ষণীয় তোমার মুসলিম গরিব ভাই বা দেশের গরিবদের সাহায্য করো। অন্যেরটা লুণ্ঠন করো না, নিজেরটা ছেড়ে দাও। এইটা 5টা কথা কইলাম। এই 5-এর আলোকেই যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমাদের জাতির কল্যাণ হবে, নাইলে হবে না। আপনারা চান না চান? আল্লাহ আমাদের কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ اللهم صل وسلم اللهم رب محمدا الرسول انك